আজকের আলোচনার বিষয় হলো দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের দ্বাদশ পাঠ। আজকে আমরা এখান থেকে যা যা প্রশ্ন হয় সেগুলোর উত্তর আলোচনা করব। এখান থেকে অনেকগুলো শব্দার্থ আসতে পারে, যেমন ধরো মেরুদণ্ড, এর শব্দার্থ হলো শির দ্বারা। উত্থান শক্তি, উঠে দাঁড়ানোর শক্তি বা ক্ষমতা। মধ্যাহ্ন, দুপুরবেলা। তৃষ্ণা, পিপাসা বা তেষ্টা অর্থাৎ জল পানের ইচ্ছা। লম্ফ, লাভ। গোষ্ঠ, গোয়ালঘর। ক্রোশ, দূরত্ব পরিমাপের একক। যন্ত্রণা, বেদনা বা ব্যথা। পালকি, এক ধরনের যান বিশেষ। অম্লশূল, অম্বলের জন্য পেট ব্যথা। শ্মশান, যেখানে মৃতদেহ পোড়ানো হয়। বিপদ, সংকট বা বিপত্তি। ডাকাত, এর শব্দার্থ হবে দস্যু। আড়ষ্ঠ, জড়সড়। অট্টহাস্য, উচ্চ স্বরে হাসি বা বিকট হাসি। ডাক্তার, চিকিৎসক। রশ্মি, আলো। হৃৎপিণ্ড, শরীরের একটি যন্ত্র বিশেষ। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো সব হচ্ছে শব্দার্থ। এবার এই পাঠ থেকে কিছু বিপরীত শব্দ আসে, সেগুলোর উত্তর জেনে নেব। যেমন ধরো যুদ্ধ, শান্তি। উত্থান, পতন। প্রকাণ্ড, ক্ষুদ্র। হালকা, ভারী। ঠান্ডা, গরম। ভাঙা, গড়া। লম্বা, বেঁটে। অসহ্য, সহ্য। শক্ত, নরম। স্থূল, এর বিপরীত হবে শীর্ণ। এবার আমরা কিছু সঠিক উত্তরের মাথায় দাগ দেওয়া প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। এখানে প্রত্যেকটার সঙ্গে দুটো করে অপশান আছে। একটি সঠিক উত্তর তার মধ্যে বেছে নিয়ে আমায় লিখতে হবে, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক দিতে হবে। দেখা যাক কি কি আছে। প্রথমেরটা আছে বিশ্বম্ভর বাবুর শম্ভুর গায়ে অদ্ভুত জোর। এখানে হবে শম্ভুর গায়ে অদ্ভুত জোর। পরেরটা পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি লণ্ঠন। উত্তর হবে লাঠি। ডাকাতরা ছিল 5 জন 6 জন। উত্তর হবে 5 জন। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের ডাকাতের পিঠে চড়ে বসলো। এটা হবে কুমিরের পিঠে চড়ে বসলো। বিশ্বম্ভর বাবু পালকি চলেছেন সপ্তগ্রাম মশাগ্রাম। বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। পরেরটা বিশ্বম্ভর বাবুর গায়ে এক মোটা চাদর কম্বল। উত্তর হবে কম্বল। শম্ভু কেবল বন্দুক লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে যুদ্ধ করল। এর উত্তর হবে লাঠি নিয়ে। বিশ্বম্ভর বাবু একজন ডাক্তার উকিল। এর উত্তর হবে বিশ্বম্ভর বাবু একজন
ডাক্তার। তিলপনি খালের ধারে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা 11টা। উত্তর হবে 10টা। ওরা যে 5 জন এই কথা বলেছিল, বলগু ডাক্তার। উত্তর হবে ডাক্তার। অট্টহাস্য করেছিল বেহারা ডাকাতরা। এর উত্তর হবে ডাকাতরা। পূর্ণ বাক্যে উত্তর লেখো। বিশ্বম্ভর বাবুর বাড়ি কোথায়? উত্তর, বিশ্বম্ভর বাবুর বাড়ি গুপ্তিপাড়ায়। পরের প্রশ্ন, বিশ্বম্ভর বাবু কোথায় চলেছেন? উত্তর হবে বিশ্বম্ভর বাবু সপ্তগ্রাম চলেছেন। পরের প্রশ্ন, বিশ্বম্ভর বাবুর চাকরের নাম কি? উত্তর, বিশ্বম্ভর বাবুর চাকরের নাম শম্ভু। পরের প্রশ্ন, পালকির ছাদে কি রাখা ছিল? উত্তর, পালকির ছাদে ঔষধের বাক্স রাখা ছিল। পরের প্রশ্ন, শম্ভুকে কোথায় ভল্লুকে ধরেছিল? উত্তর, শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল। পরের প্রশ্ন, কার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল? উত্তর, ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। নেক্সট, ভল্লুকের মেরুদণ্ড কিভাবে ভেঙে গিয়েছিল? উত্তর, শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। পরের প্রশ্ন, কার উত্থান শক্তি রইল না? এর উত্তর হবে ভল্লুকের উত্থান শক্তি রইল না। পরের প্রশ্ন, ভল্লুকের উত্থান শক্তি রইল না কেন? উত্তর, শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে যাওয়ায় তার আর উত্থান শক্তি রইল না। পরের প্রশ্ন, শম্ভু কি দিয়ে ঝাউ ডাল কাটল? উত্তর, শম্ভু দা দিয়ে ঝাউ ডাল কাটল। নেক্সট প্রশ্ন, স্টিমার ঘাটে স্টেশন মাস্টারের নাম কি ছিল? উত্তর, স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম মধু বিশ্বাস। পরের প্রশ্ন, বিশ্বম্ভর বাবু কার চিকিৎসা করতে যাচ্ছিলেন? উত্তর, বিশ্বম্ভর বাবু মধু বিশ্বাসের ছোট ছেলের চিকিৎসা করতে যাচ্ছিলেন। পরের প্রশ্ন, মধু বিশ্বাসের ছোট ছেলে কষ্ট পাচ্ছে কেন? উত্তর, অম্লশূল হয়েছে বলে মধু বিশ্বাসের ছোট ছেলে কষ্ট পাচ্ছে। রাখাল গরু নিয়ে কোথায় যাচ্ছে? উত্তর, রাখাল গরু নিয়ে গোষ্ঠে ফিরে যাচ্ছে। পরের প্রশ্ন, কে কাকে সপ্তগ্রাম যেতে নিষেধ করেছিল? উত্তর, রাখাল বিশ্বম্ভর বাবুকে সপ্তগ্রাম যেতে নিষেধ করেছিল। পরের প্রশ্ন, কোথায় ডাকাতের ভয়? উত্তর, ভীষ্ম হাটের মাঠের কাছে যে শ্মশান আছে সেইখানে ডাকাতের ভয়। নেক্সট প্রশ্ন, ক্যাপ্টেন ক্যাস্টর অয়েলের শিশি কিভাবে ভেঙে চূর্ণ হয়ে গেল? উত্তর, বাঁধন আলগা হওয়ার জন্য ক্যাস্টর অয়েলের শিশি পালকির ছাদ থেকে পড়ে যায় এবং সেটা ভেঙে চূর্ণ হয়ে যায়। পরের প্রশ্ন, বেহারাদের সর্দারের নাম কি? উত্তর, বেহারাদের সর্দারের নাম বুদ্ধু। পরের প্রশ্ন, বিশ্বম্ভর বাবুর পালকির বেহারাদের নাম লেখো। উত্তর, বিশ্বম্ভর বাবুর পালকির বেহারা হলেন বলগু, পল্লু, বক্সি এবং বিষ্ণু। লাস্ট প্রশ্ন, সকাল হতেই
কারা ফিরে এলো? উত্তর হবে সকাল হতেই বল্গু, পল্লু, বক্সী এবং বিষ্ণু ফিরে এলো।